কানপুরের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বাংলাদেশ দলের, নেই সাকিব আল হাসানের চোট নিয়েও। এমনকি তারকা এই অলরাউন্ডারের অফ ফর্ম নিয়েও ভাবাচ্ছে না কোচ চন্ডিকা হাথুরু সিংকে। তবে সিরিজ বাঁচাতে যে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে তা ঠিকই মানছেন তিনি। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। চেন্নাইয়ে পরাজয়ের পর কানপুর টেস্টের আগে ব্যাকফুটে থেকে অনুশীলনে বাংলাদেশ। পুরো দল যখন ঘাম ঝরাতে ব্যস্ত তখন কিছুটা মলিন দেখা গেছে সাকিব আল হাসানকে। ব্যাটিং অনুশীলনে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না তারকাই অলরাউন্ডার। নেট প্র্যাকটিসে ব্যাট হাতে ঠিক আত্মবিশ্বাসী মনে হয়নি সাকিবকে, যার কারণ হতে পারে তার আঙুলের চোট। তবে দ্বিতীয় টেস্টের আগে সাকিবকে নিয়ে আসার বাণী শোনালেন বাংলাদেশের কোচ। ফিজিওর সাথে আমি কথা বলেছি, সাকিবের কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি সাকিবের জানা আছে সে আরও ভালো পারফর্ম করতে সক্ষম। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বেশ ভালোই ব্যাট করেছে সে। রেকর্ড বলছে এই উইকেটে স্পিনাররা বেশ সাবলীল, তাই দলে কোনো পরিবর্তন আসবে কিনা তা শুরুর দিনের উইকেট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া টপ অর্ডারের বা হাতের আধিক্য কিংবা অফ ফর্ম কোনোটা নিয়েই চাপে নেই দল, জানালেন হাথুরু সিংহে। সাকিবের পারফরমেন্স নয়, সবার পারফরমেন্সেই হতাশ। আমরা আরো ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সে নিজেও ভাবে তার আরো ভালো করা উচিত। বাংলাদেশ দল যখন অনুশীলনে ব্যস্ত নিরাপত্তা নিয়ে তখন বেশ তৎপর দেখা গেছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীকে। নিরাপত্তার দুশ্চিন্তা বাইরে রেখে কানপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দলের বাকিরা যেভাবে তৎপর ছিলেন সাকিব আল হাসান অতটাও ছিলেন না, যার কারণটা হয়তো তার আঙুলের চোট, যেটাই দ্বিতীয় টেস্টের আগে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন।